হ্যালো বন্ধুরা, ফুলের ওয়াল হ্যাঙ্গিং করেছি, কিন্তু পাতার ওয়াল হ্যাঙ্গিং করবো না, তাই কখনো হয়? তাই আজকে বিভিন্ন কালারের ফুল দিয়ে গাছের ডাল সমেত পাতা তৈরি করেছি। পুরোটাই পাতার ওয়াল হ্যাঙ্গিং। কেমন হয়েছে বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে পাশে বেলটাকে অন করে দেবে, যখন আমি নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে। তাহলে এই পাতার ওয়াল হ্যাঙ্গিং করতে কি কি লাগছে? 1 2 3 4 5 6 7 সাত কালারের উল লেগেছে, কেচি লেগেছে, তুলো, সরু তার, আর রিং করার জন্য মোটা তার, আঠা, দুরকম কুরুশ কাটা, 5 নম্বর, 2.50 mm। তাহলে শুরু করছি। 5 নম্বরে কুরুশ কাটা, প্রথমে একটা ঘর তুলে নেব, দুটো আঙ্গুলের মধ্যে নিয়ে নেব, তারপরে এইভাবে এবার ঘরটাকে টেনে নেব। এগারোটা চেন করে নেব। ইলেভেন চেন হয়ে গেছে। 1 ঘর বাদ দিয়ে তারপরের ঘরে 1 SC করে 9 SC বুনে নেব। 2 3 4 5 6 7 8 9 9 SC হয়ে গেছে। লাস্ট চেনে 1 ঘরে 3 SC হবে সেন্টারে। 2 3 এই সাইড বোনা হয়ে গেছে। এবার আমি তার পাশের সাইডে যাব। 1 SC 2 SC 3 4 5 6 7 7 SC বুনে নেব। 2 SC বুনবো না, সাইডে 2 SC বাদ দেব। লাস্ট SCর মাথায় 1 চেন ডিজাইন ঘুরিয়ে নেব। এই সাইডে বুনছিলাম, এবার এই সাইডে বুনবো। 1 চেন বাদ দেব। 1 SC সাইডে ব্যাক সাইডের লপে 2 SC 3 4 5 6
7, 1 2 3 4 5 6 7, 8, 8 এসসি হলো সেন্টারে, 1 ঘরে 1 2 3 সেন্টারে 3 এসসি হবে। তারপরে ব্যাক সাইডে লপে 1 2 3 4 5 6 7 8, 2 চেন বাদ যাবে লাস্টে, 8 এসসি বুনে নেব। লাস্ট এসসির মাথায় 1 চেন করে নেব, ডিজাইনটা এই পাশে বুনছিলাম এ পাশে ঘুরিয়ে নেব। 1 চেন বাদ দিয়ে তারপরের ঘরে 1 2 ব্যাক সাইডের লপে 2 3 4 5 6 7 8 9, 9 এসসি হয়ে গেছে সেন্টারে। সেন্টার মানে হচ্ছে তার পরের ঘরে যে মিডিলে যে ঘরটা, 1 2 3 3 এসসি হবে। এই 3 এসসি 1 ঘরে যে 3 এসছিল সেটা কিন্তু আমি দুটো চেনের মধ্যেই বুনেছি। এবার সাইডের চেনে চলে যাব। ব্যাক সাইডের লপে 1 2 3 4 5 6 7, 2 চেন বাদ, 1 2 বাদ, লাস্ট এসটির মাথায় 1 চেন হবে। ডিজাইন এবার এ পাশে ছিল এ পাশে ঘুরিয়ে নেব। 1 চেন বাদ দিয়ে তারপরের ঘরে 1 2 3 4 5 6 7 8, 8 এসসি হয়ে গেছে। এইট এসসি হয়ে গেছে সেন্টারে। 1 2 3
এবার সাইডে 1 2 3 4 5 6 7 8 2 চেন বাদ লাস্ট এসসির মাথায় 1 চেন ডিজাইন ঘুরিয়ে নেব 1 চেন বাদ দিয়ে 1 2 3 4 ব্যাক সাইডের লপে হবে 5 6 7 8 9 9 এসসি হয়ে গেছে সেন্টারে 1 2 3 এসসি করে 1 2 3 4 5 5টা প্যাটার্ন হয়ে গেছে এবার ছেড়ে দেব এবার লম্বা করে উল কেটে নেব এরকম আমি আরো দুটো করে নেব এই যে 3টে হয়ে গেছে লাস্ট যেই পাতাটা করব সেই পাতাটা আমি কাটবো না উল এবার একটার সাথে একটা জয়েন্ট করব এই যে এখানে যে বুনে এখানে শেষ করেছি এরকম এই যে এইভাবে এরকম ভাবে ধরবো দু সাইডের শেষ লপে ব্যাক সাইডের লপে বুনবো 1 2 3 4 5 6 7 এসছি বুনে নেব 1 চেন করে উল্টা কেটে নেব বাড়তি উলটাকে ভেতরে দিয়ে কেটে নেব দেখো বন্ধুরা একটা শিরের মতন হয়েছে তারপরে এই যে আমি বুনে রেখে দিয়েছিলাম এই অংশটাকে আরেকটা পাতা জয়েন্ট করব পরপর 3টে পাতা জয়েন্ট করব
এটাও ব্যাক সাইডের লপে জয়েন্ট করব। এখানেও আমি 7 এসছি, গুনে নেব 2 3 4 5 6 7 1 চেন করে উল কেটে নেব। সেই একই নিয়মে এক্সট্রা উলটাকে আমি ভেতরে ঢুকিয়ে নিয়ে কেটে দেব। এবার পাতা ডাট করব। ওয়ান 2 3 এসসি করে নেব। লাস্ট এসসি মাথায় চেন করে নেব, মিডিলে স্লিপ স্টিচ করে নেব। 1 2 3 4 5 6 চেন করে নেব। 1 ঘর বাদ দিয়ে ক্রুশের মাথায় পেঁচিয়ে নেব, হাফ ডাবল ক্রুশে বুনবো 5টা। 5 2 3 4 5 সাইডে ঘরের সাথে স্লিপ স্টিচ করে নেব। 1 চেন করে পাতা ডাট হয়ে গেল। এইভাবে আমি একই নিয়মে 3টে পাতা জয়েন করে একটা পাতা তৈরি হলো। এইভাবে আমি এই 5 কালারের উল দিয়ে আমি পাতা তৈরি করব, 5 রকম পাতা তৈরি করব। এতগুলো পাতা তৈরি করেছি এই 5 কালারের উল দিয়ে। 17টা চেন করে নেব। প্রথমে একটা ঘর তুলে নেব, এভাবে 17টা চেন করে নেব। 17টা চেন হয়ে গেছে। লাস্ট চেনের সাথে এসএস করে নেব, 1 চেন সেখানে, সেই ঘরেই মার্ক করে নেব, সেই ঘর থেকেই এসসি শুরু হবে।
ওয়ান ঘরে 1 SC করে 17টা SC করে নেব এইভাবে। একটা রিং তৈরি হয়ে গেছে, রিং এর ভেতর 17টা SC হয়ে গেছে। এবার মার্ক খুলে নেব। তারপর 1 ঘরে 1 SC করে এই 17টা SC কে 5 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এইভাবে 17টা SC কে 10 রাউন্ড বুনে নেব। 5 5 10 রাউন্ড বুনে নেব। 10 রাউন্ড হয়ে গেছে। মার্ক খুলে নেব, মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 SC করে 10 SC বুনে নেব। 2 3 4 5 6 7 8 9 10 10 SC হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 7 SC বাদ দিয়ে এই মার্কের জায়গায় জয়েন্ট করব। টু চেন করে নেব। 1 2 মার্ক করে নেব। এইভাবে এখানে একটা ফাঁকা জায়গা হবে, এই যে ফাঁকা জায়গা 7 চেন বাদ দিয়ে রেখেছি। 1 2 3 4 5 6 7। তারপর 1 ঘরে 1 SC করে 10 SC কে বুনে যাব 5 রাউন্ড। এই যে আর 2 চেনের জায়গায় 10 SC হয়ে গেছে। 2 চেনের জায়গায় 1 SC 1 SC, টোটাল 12টা SC হবে। মার্ক খুলে নেব। ওয়ান ঘরে 1 SC করে 5 রাউন্ড বুনে নেব। 5 রাউন্ড বুনে নিচ্ছি। 12টা SC কে 5 রাউন্ড বোনা হয়ে গেছে। মার্ক খুলে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 SC, তারপরের ঘরেও 1 SC, তারপরে 1 ঘরে 2 SC হবে।
তারপরে 1 ঘরে 1 এসসি করে 3 এসসি হবে, 2 টাইম হবে এই নিয়ম। এখানে 6 এসসি আবার 6 এসসি হবে, টোটাল 14টা এসসি হবে। 2 টাইম বোনা হয়ে গেছে, টোটাল 14টা এসসি হয়েছে। মার্ক খুলে নিয়ে আবার মার্ক করে নিলাম। 1 ঘরে 1 এসসি করে 7 এসসি বুনবো। 3 4 5 6 7, এই 14টা এসসিকে দুভাগে ভাগ করে নেব। 7টা এসসি বুনে নিয়ে গেছি। 2 চেন মার্কের জায়গায় জয়েন্ট করে নেব, মার্ক করে নেব। এসসি বুনে নিলাম মার্কের জায়গায়, দুভাগে ভাগ করে নিয়েছি। 2 3 4 5 6 7, 7 এসসি হয়ে গেছে। চেনে 1 এসসি, তারপরের চেনে 1 এসসি, 2 এসসি হয়ে গেল। টোটাল 9 এসসি হলো। মার্ক খুলে নেব। ওয়ান ঘরে 1 এসসি করে এই 9 এসসি কে 5 রাউন্ড বুনে নেব। 5 রাউন্ড হয়ে গেছে, মার্ক খুলে নিচ্ছি। 1 ঘরে 1 এসসি করে 4 এসসি হবে। 2 3 4, 1 ঘরে 2 এসসি হবে। তারপর 1 ঘরে 1 এসসি করে 4 এসসি হবে। টোটাল 10 এসসি হয়েছে। মার্ক খুলে নিয়ে আবার মার্ক করে নেব। 1 ঘরে এবার 1 এসসি করে 5 এসসি বুনে নেব। 1 2 3 4 5, এই টোটাল 10 এসসি কে দুভাগে ভাগ করে নেব। 1 2 2 চেন মার্ক করে নেব, আবার মার্ক খুলে সেই মার্কের জায়গায় 1 এসসি বুনে নেব। দুভাগে ভাগ করে নিয়েছি। ওয়ান ঘরে 1 এসসি 2 এসসি 3 4 5, 2 চেনের জায়গায় 2 এসসি হবে। 5
6 7 টোটাল 7 এসসি হলো। এই 7 এসসি কে মার্ক খুলে নেব, আবার মার্ক করে নিয়ে 1 এসসি বুনে নেব। এই 7 এসসি কে 5 রাউন্ড বুনে নেব। 5 রাউন্ড হয়ে গেছে, মার্ক খুলে নিয়ে মার্কের জায়গায় শেষ করে 1 চেন করে উল কেটে নেব। এক দুই তিন চারটে হয়েছে। তারপর এই যে ফাঁকা জায়গাগুলোতে বুনবো। এটা গাছের ডাল তৈরি করছি। একটা ঘর তুলে নিলাম, মার্ক করে নিলাম। ওয়ান ঘরে 1 এসসি করে 2 3 4 5 এসসি বুনে নেব। এক্সট্রা উলটাকে ভেতরে দিয়ে নিলাম, মার্ক খুলে নেব। শেষ করে নেব 1 চেন। তারপর 1 2 3 4 5 1 ঘরে মার্ক করে নেব। ওয়ান ঘরে 1 এসসি করে 5 এসসি বুনে নেব। 5 এসসি বুনে নেব 5 রাউন্ড। এভাবে 5 রাউন্ড করে নেব। 5 রাউন্ড হয়ে গেছে, মার্ক খুলে মার্কের জায়গায় শেষ করে নেব। 1 চেন করে উল কেটে নেব। একটু বড় করে রাখবো। গাছের ডাল এই একই নিয়মে এপাশটাও করব। যেখানে ফাঁক ছিল চেনের সেই ফাঁকে আটকে নিয়েছি। 1 চেন করে নেব, ঘর তুলে নিয়ে মার্ক করে নেব। 1 ঘরে 1 এসসি করে 1 2 3
4 5 6 7 7SC করে নেব। এখানেও 7SC বুনেছিলাম, এখানেও 7SC বুনেছিলাম। 14টা SC কে দুভাগে ভাগ করে নিয়েছিলাম। লাস্ট SCর সাথে SS করে নেব, 1 চেন করে নেব, মার্ক করে নেব। তারপর 1 ঘরে 1SC করে 7SC কে বুনে নেব। এই 7SC কেও আমি 6 রাউন্ড বুনে নেব। 6 রাউন্ড করে নিয়েছি, তারপরে আরো 4 রাউন্ড করে নিয়েছি। টোটাল 10 রাউন্ড হয়ে গেছে। এবার মার্ক খুলে নেব, মার্ক করে নেব। 1SC 2SC 3 1 ঘরে 1SC করে 3SC হয়েছে। এবার 1 ঘরে 2SC হবে। তারপর 1 ঘরে 1SC করে 3SC করে নেব। মার্ক খুলে নেব, মার্ক করে নেব। 1 ঘরে 1SC 2 3 4 4SC হয়েছে। 1 2 3 4 1 ঘরে 4SC হলো। এবার 1 চেন, মার্ক খুলে নেব, ঠিক সেই মার্কের জায়গায় জয়েন্ট করব। দুভাগে ভাগ হয়ে গেল, এদিকে 4SC এদিকে 4SC। এবার 1 ঘরে 1SC করে 4SC বুনে নেব 5 রাউন্ড। 2 3 4 5 রাউন্ড বুনে নেব, বুনে নিচ্ছি। 5 রাউন্ড হয়ে গেছে। মার্ক খুলে নেব, মার্কের জায়গায় SS করে নেব, 1 চেন করে উল কেটে নেব। এবার এই সাইডেও এই একই নিয়মে 5 রাউন্ড বুনে নেব। ঘর তুলে নেব একটা, 1 চেন করে নেব, ওয়ান ঘরে 1SC করে 4SC বুনে নেব 5 রাউন্ড। 3 4
মার্ক করে নেব। এভাবে 5 রাউন্ড বুনে নেব। কমপ্লিট হয়ে গেছে 5 রাউন্ড। মার্ক খুলে নেব, এসএস করে নেব, 1 চেন করে নেব, উল কেটে নেব। এবার এটা করব, এই সাইডটা উল জয়েন্ট করব। ওয়ান চেন করে নেব, 1 ঘরে 1 এসছি, তারপরের ঘরেও 1 এসছি, তারপরের ঘরেও 1 এসছি, 3 এসছি হয়ে গেল। তারপরের 1 ঘরে 2 এসছি হবে, 1 ঘরে 1 এসছি, তারপরের ঘরেও 1 এসছি, তারপরের ঘরেও 1 এসছি, তারপরে জয়েন্ট করে নেব, 1 এসছি করে। মার্ক করে নেব। টোটাল এসছি হলো 6 7 8 এসছি। এই 8 এসছি কে এটা যেই কয় রাউন্ড করেছি এটাও সেই কয় রাউন্ড করব, 1 2 3 4 5 6 7, 7 রাউন্ড এখানেও করে নেব। করে নিচ্ছি। এই যে কমপ্লিট হয়ে গেছে রাউন্ড। মার্ক খুলে নেব, মার্ক করে নিয়ে 1 এসছি বুনে নিলাম, 1 ঘরে 1 এসছি করে 2 এসছি, 3 4, 1 ঘরে 2 এসছি হবে, 1 ঘরে 1 এসছি, 2 3 4। মার্ক খুলে নেব, 1 2 3 4 5, 10 এসছি টোটাল হয়ে গেছে। 9 এসছি ছিল, 4 এসছি, 1 ঘরে 2 এসছি, 4 এসছি, তাহলে টোটাল হলো 10 এসছি। 5 এসছি করে নিয়েছি। এবার 1 2 2 চেন এই মার্কের ঘরে জয়েন্ট করে নেব। এবার 1 ঘরে 1 এসছি, তারপরের ঘরেও 1 এসছি, তারপরের ঘরে 1 এসছি, তারপরের ঘরে 1 এসছি, তারপরের ঘরেও 1 এসছি, 2 চেনের জায়গায় 2 এসছি হবে।
তাহলে টোটাল হলো 6 এসসি। 6 এসসি কে 5 রাউন্ড, 1 2 3 4 5, 5 রাউন্ড। এখানে কয় রাউন্ড দেখি, 1 2 3 4 5 6 7 8, 8 রাউন্ড, 8 রাউন্ড বুনে নেব একই নিয়মে। এই যে নিয়মে করে নিচ্ছি এই ডালটাতেও একই নিয়মে ডাল বানিয়ে নেব, গাছের ডাল বানিয়ে নেব। তো বানিয়ে নিচ্ছি পুরোটা একই নিয়মে, এই নিয়মে। এই যে কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে তুলো ভরে নেব। এবার পাতাতে এরকম তার যুক্ত করব সবুজ উল দিয়ে, পিছন সাইড ব্যাক সাইড। ভাঁজ করে নেব, তারপর সবুজ উল পেঁচিয়ে নেব। এইভাবে সব পাতা করে নেব। তারপর পাঁচটা পাতা করে একটা ডালের সাথে দেব, 5টা পাতা করে এই একটা ডালের সাথে সেট করব। এভাবে আমি সব কটা ডালে পাতা সেট করে নেব। যে পুরোটা আমার সেট করা হয়ে গেছে। তারপর এই যে একটা রিং সাইডে দিয়ে নেব লোহার মোটা তার। এই তারটাকে চারিদিকে উল পেঁচিয়ে নেব। তারপর গাছের ডালটাকে চারিদিকে এই রিং এর চারিদিকে সেট করে নেব আঠা দিয়ে। করে নিচ্ছি। এই যে বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে পাতা ওয়াল হ্যাঙ্গিং। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।